আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর এটা ছিল আমার গ্রামের লাস্ট একটা ব্লগ। আমি গ্রামের লাস্ট ডেতে কি কি অ্যাক্টিভিটিস করেছিলে ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আগে তোমরা বলো যে তোমরা সবাই কেমন আছো বা তোমাদের দিনকাল কেমন যাচ্ছে। আমি তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। এখন তো আরো বেশি ভালো আছি যেহেতু নিজের বাসায় আছি। খুবই কম ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে। বাসায় গেলে ভিডিও ক্লিপস নেওয়ার কথা একদমই মাথায় থাকে না। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি এক একজন এক এক ভাবে ঘুমায় আছে। তো এটা দেখে আমার কাছে খুবই মজা লাগতেছিল। সবাইকে ঘুম থেকে ডেকে তুললাম যেহেতু অনেক সকাল হয়ে গেছে। আমার ইদানিং একদম সেম টাইমে ঘুম ভেঙে যায়, মানে একটু আগেও না পরেও না, কি যে হয়েছে। সবাই ফ্রেশ হওয়ার পর আমরা খেতে চলে আসলাম। আর আজকে সকালে হচ্ছে মা নাস্তার জন্য খিচুড়ি রান্না করেছিল, সাথে ডিম আর আলু ভর্তা ছিল। সো খুবই মজা লাগছে। এরপর আমরা দই খেতে চলে আসলাম। আর দইটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখা হয়েছে, একদম আইসক্রিমের মতো হয়ে গেছিল। অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম যে একসাথে আইসক্রিমও খাওয়া হয়ে যাবে, দইও খাওয়া হয়ে যাবে। বাট দইটা যখন টেস্ট করেছিলাম এইটার টেস্ট একদমই মজা ছিল না, ফালতু ছিল খেতে। মুখে দেওয়ার পর পুরো মুখটাই নষ্ট হয়ে গেছে, এত মিষ্টি ছিল আর এত পরিমাণ বাজে ছিল খেতে। এরপর আমরা কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিলাম, কথা বলতেছিলাম, অনেক মজা করতেছিলাম। যেহেতু আমি চলে যাব তো ওদের সাথে একটু ভিডিও করতেছিলাম। এখন ওদের সাথে খেলাধুলা করলাম, দেন চলে আসলাম খাবার দাবার খাওয়ার জন্য। আমরা আজকে সন্ধ্যার পর বের হতে চেয়েছিলাম, বাট আমাদের একটা ইমার্জেন্সি কাজ ছিল, এই জন্য দুপুরে খাবার দাবারের পরে বের হওয়া লাগে। এবার ঈদ থেকে শুরু করে 3-4 দিন হয়ে গেছে আমি ভালো কোনো ভিডিও করতে পারি নাই। প্ল্যান থাকলে যা হয় আর কি। আমি অনেক প্ল্যান করেছিলাম যে এইভাবে ভিডিও করবো বা ওইভাবে ভিডিও করব, পরে লাস্টে গিয়ে কোনো কিছুই হয় নাই। আজকে আসার আগে একটু সুযোগ পেয়েছিলাম, মানে টাইম হয়েছিল ভিডিও করার জন্য, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তাড়াহুড়া করে বের হয়ে চলে গেলাম। আর আমাদের সাথে হচ্ছে আব্বু আম্মু চলে আসছিল। আম্মুর এমনি তো আসার কথা ছিল আগামীকাল, তো আজকে ইমার্জেন্সির জন্য আমাদের সাথেই চলে আসা লাগছে। তো আব্বু আম্মু আমাদের সাথেই ছিল, তো আমার তখন ফিল হচ্ছিল না যে আমি ঢাকায় চলে আসতেছি বা বাসায় চলে আসতেছিলাম। পুরো রাস্তায় গল্প গুজব করতে করতে আসতেছিলাম। আর আমাদের সাথে আমার কাজিনও চলে আসে, যেহেতু আজকে ব্যাক করবে এই জন্য একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম আমরা। আর আমার কাজিন হচ্ছে সারাটা রাস্তায় এরকম ভিডিও করছে আমাকে নিয়ে, আমাকে নিয়ে রিলস ভিডিও বানাচ্ছিল, প্লাস এগুলা টিকটক ভিডিও বানাচ্ছিল। যেহেতু একদমই মোট ছিল না তো এগুলা করছে, ভালোই হয়েছে। আমি এগুলা পরে একটা একটা করে আপলোড দিতে পারছি। এখন তো ঢাকা ফাঁকা বললেই চলে, একদমই রাস্তা ফাঁকা, মানে কোনো যানজটই পাওয়া লাগে নাই। মনে হইলো যে চোখের পলকে আমরা ঢাকায় চলে আসছি। এরকম হলে মানে কতই না ভালো হতো। ডিরেক্ট চলে আসছি হসপিটালে, আমার রিলেটিভ হচ্ছে হসপিটাল অ্যাডমিট ছিল, তো ওই জন্য দেখা করে দেন আমরা হচ্ছে বাসায় আসি। বাসায় আসার সময় আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লাগে, তো এই জন্য খাবার কিনে আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়ি। একদম দুঃখের বিষয় হচ্ছে কোনো দোকানই ঠিক মতো খোলা ছিল না, তো ভাগ্যকর্মে একটা সিপিএর দোকান খোলা পাইছিলাম, ওইখান থেকে কিছু খাবার নিয়ে নেই। এভাবে আমার আজকের দিনটা ঘোরাফেরা করতে করতে শেষ হয়ে গেল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।